পুকুরের পানিতে প্লাস্টিকের বাক্সে চাষ হচ্ছে সফট শেল কাঁকড়া। যে পদ্ধতিটা এখন বর্তমানে অবলম্বন করছে এটা পৃথিবীর সবচেয়ে আপডেট ভার্সন। পানিতে ভাসছে শত শত বাক্স, পুকুরে ভাসমান এসব বাক্সে রয়েছে কাঁকড়া। আধুনিক পদ্ধতিতে চাষ হওয়া এসব কাঁকড়া বিদেশে রপ্তানি করে স্বাবলম্বী হয়েছেন শহীদুল ইসলাম জুয়েল। চিংড়ি মাছের থেকেও ঝুঁকি কম এবং অন্যান্য ব্যবসা থেকে ঝুঁকি কম, কারণ এটা বক্সে তৈরি করা হয় এবং ডেইলি ইনকাম, প্রতিদিন ইনকাম করা যায়। পানির উপরে ভাসমান বাক্সে চাষ করা হচ্ছে সফট শেল কাঁকড়া। পুকুরের মাঝে ভাসমান ঘর থেকে পরিচর্যা করা হচ্ছে এই কাঁকড়া ভর্তি বাক্সগুলোকে। সারিবদ্ধ প্লাস্টিকের ছিদ্রযুক্ত বাক্সগুলোর ভেতরে প্রতিটি কাঁকড়ার খাবার হিসেবে দেওয়া হচ্ছে একটি করে মাছের টুকরা। এদের খাতি দিতে হয় 3 দিন পর পর। মাছও খাতি দেয়, বাগদার মাথা খাতি দেয়, শামুকও খাতি দেয়, কোনো নিয়ম নেই। যখন যা খাবার হাতে পাওয়া যায় সেই সময় সেই খাবার দেওয়া হয়। ছিদ্রযুক্ত প্লাস্টিকের খাঁচায় একটি করে কাঁকড়া রেখে 15 থেকে 21 দিনের মাথায় খোলস পরিবর্তন হয়েছে কিনা তা 4 ঘন্টা পর পর চেক করা হয়। খোলস চেঞ্জ হলে প্রতিটি খাঁচা থেকে আলাদা করা হয়। এটা ছাড়ার পরে 15 দিনের পরে খোলস দেওয়া শুরু করে। শহীদুলের এই খামারে তৈরি হয়েছে প্রায় 200 জনের কর্মক্ষেত্রে। এখানে কাজ করে চলে তাদের পরিবার। 150 থেকে 200 জন মানুষের মতো এরকম কাজ করি এখানে। এখন এখানে শ্রমিক 8,000 9,000 এরকম ভালোই বেতন পাই। এই কাঁকড়াগুলোর চাহিদা রয়েছে পুরো বিশ্ব জুড়ে। ইউরোপিয়ান কান্ট্রি সহ বিভিন্ন দেশে যায় সাতক্ষীরার কাঁকড়া। এই কাঁকড়াগুলো পাঠাচ্ছি ইউরোপিয়ান কান্ট্রি, যেমন নেদারল্যান্ড, আপনার বেলজিয়াম, ফ্রান্স, ইটালি, ইউকে, আর আমেরিকা পাঠাচ্ছি, অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছি, নিউজিল্যান্ড পাঠাচ্ছি, তারপর আপনার ফিলিপিন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অনেকগুলো দেশেই যাচ্ছে। তবে বিদেশে যাওয়ার আগে বিভিন্ন দামের কাঁকড়াগুলোকে সফর করতে হয় ঢাকায়। উপকূল এলাকা থেকে আমরা কাঁকড়া ক্রয় করি। বিভিন্ন দামের কাঁকড়া আছে, 1000, 1200, 800, 600, 500 কেজি। এগুলো আমরা ঢাকা থেকে পাঠাই। ঢাকা থেকে আমরা বিক্রি করে ঢাকালারা থেকে বিদেশে এক্সপোর্ট করি। সুন্দরবনের উপর নির্ভর করে সাতক্ষীরার উপকূলে আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট উপকূলে নোনা এলাকায় চিংড়ি চাষের তুলনায় খরচ কম ও ভাইরাসের ঝুঁকিমুক্ত থাকায় সফট শেল কাঁকড়া চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চিংড়ি মাছের চেয়ে সফট শেল কাঁকড়ার লাভজনক বেশি। এগুলা পরিচর্যা করতে হয়, সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে আসতে হয়। নিয়ে এসে আমরা পরিচর্যা করে অনেক মেহনত করতে হয়। আমাদের কাঁকড়ার চাষ পদ্ধতিটা চিংড়ি মাছের থেকেও ঝুঁকি কম এবং অন্যান্য ব্যবসা থেকে ঝুঁকি কম, কারণ এটা বক্সে তৈরি করা হয়, যার কারণে এটা দেখা যায়, এই জন্য এটা লাভজনক। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে বছরে 5 মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকে। এতে সফট শেল কাঁকড়ার কাঁচাপাল, হার্ড শেল কাঁকড়ার স্বল্পতা ও রেণু সংগ্রহে সংকট দেখা দেয়। ফলে বেশি মূল্যে ক্রয় করতে হয় চাষিদের। মাছ বন্ধুরা যদি একটু একটা সময় নির্ধারণ সময় করে নেওয়া যেত, বা কারণ বছরের শুরুতে যখন প্রজনন টাইম আগে যেরকম ছিল জানুয়ারি ফেব্রুয়ারি, তখন ওইখানে আরও 1 মাস বাড়ায় দিল, কিন্তু মাঝখানে যদি কাঁকড়া ধরাটা বন্ধ না হইতো আমাদের সবার জন্য খুব ভালো হতো। কারণ সিজনের মাঝখানে আসলে বন্ধ হওয়ার কারণে আমরা একটা খুব বাড়ি খেয়ে যাচ্ছি। এই সময়টা আমাদের আয় নেই কিন্তু ব্যয় আছে। তা একটা প্রোডাক্টে তো এত টাকা প্রফিট করা সম্ভব না যে আমি 7 মাস ব্যবসা করে 5 মাস বেতন দিব মানুষকে। এদিকে কাঁকড়ার রেণু সংকট সমাধানে সাতক্ষীরার উপকূলে বেসরকারিভাবে 2টি ও সরকারিভাবে কক্সবাজারের কলাতলীতে একটি কাঁকড়ার হ্যাচারি গড়ে উঠেছে। তাই কৃত্রিম প্রজননের মাধ্যমে সফট শেল কাঁকড়ার রেণু সংগ্রহে সংকট সমাধান হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান। সাতক্ষীরা জেলায় নওবেকি গণমুখী ফাউন্ডেশন এবং জাপান ফার্স্ট ট্রেড বেসরকারি পর্যায়ে 2টা হ্যাচারি স্থাপন করেছে এবং তারা সেখানে সফল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশি এক্সপার্ট নিয়ে এসেও এখানে কাজ করা হচ্ছে। সরকারিভাবে কক্সবাজারে কলাতলীতেও হ্যাচারি স্থাপন করা হয়েছে। এটা যদি সফল হওয়া যায় তাহলে আগামীতে কাঁকড়ার পোনার যে চাহিদা, পোনার যে সংকট, এটা থাকবে না এবং এই চাষ আরও বৃদ্ধি পাবে।